শহীদের কথা যদি বলতে যাই, শহীদের মর্তবা, উহুদের ঘটনা এখানে নিয়ে আসা হয়েছে। এই আয়াতের তাফসিরে আবু মুহাম্মদ তালহা ওবায়দুল্লাহ আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিরিয়ায় কুরাইশ বংশের ব্যবসায়ীদের সাথে বুসরা নগরীতে বাজারে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প বয়সের ছিলেন, ব্যবসায় অনভিজ্ঞ ছিলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ীদের সাথে ব্যবসায় গেলেন। বুসরার বাজারে গিয়ে ব্যবসায়ীরা ব্যবসার কাজে নিয়োজিত হয়ে গেলেন, যার ব্যবসার মধ্যে তারা ব্যস্ততা রয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়সে কম এবং অনভিজ্ঞ, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি কারিশমা, তার বুদ্ধির কারণে, তার দূরদর্শিতার কারণে মানুষকে চমক দেখিয়ে দিলেন। সকলে ব্যবসায় ব্যস্ত, কিন্তু তার বুদ্ধিমাত্রা এবং তার যেই চতুর্দশিতা, তার কর্মকাণ্ডগুলোর কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে গেলেন। সকল ব্যবসায়ী থেকে তার ব্যবসায় বরকত লাভ হইলেন। সকলে যেই ব্যবসাগুলো করে তার থেকে তার ব্যবসায় লাভ বেশি হয়। ইতিমধ্যে খ্রিস্টানদের মধ্যে একজন পাদ্রী তিনি চিৎকার করে বলছেন, মদিনার অধিবাসী কেউ ব্যবসায়িক আছেন? ব্যবসায়িকরা সবাই তার ব্যস্ততার মধ্যে রইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে গেলেন পাদ্রীর কাছে। কি খবর, কি ঘটনা, আমাকে বলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তার কাছে গেলেন, প্রশ্ন করলেন, ওই পাদ্রী বললেন, আহমদ নামের কেউ তোমাদের মদিনায় ভূমিষ্ঠ হয়েছে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহমদ নামের আবার কে? আমি তো এই খবর জানি না। পাদ্রী তখন বললেন, আহমদ নামের হলো আহমদ বিন মুহাম্মদ আব্দুল মুত্তালিবের সন্তান। এই মাসে তিনি দুনিয়াতে আবির্ভাব ঘটবেন। তিনি হিজরাত করে এমন এক দেশে পাড়ি দিবেন, যেই দেশের কালো পাথর, আর পাথরের উপরের ভাগ থাকবে লবণাক্ত, আর নিচের তলদেশ থাকবে সুপিয় পানি, যা খেজুর বাগানকে করে সজীব। তিনি আখিরি নবী, আখিরি পয়গাম নিয়ে আসবেন, তারপরে আর কোন নবী আসবে না। তিনি তোমাদেরকে দাওয়াত দেবে, তোমাদের কাজ হলো তার দাওয়াতকে গ্রহণ করা। এই কথা যখন শুনলেন, শোনার পরে তিনি তার মালামালগুলো সব গুছাইয়া গাদার পিঠে উঠাইলেন। গাদার পিঠে উঠানোর পরে এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাফেলাকে পিছনে ফেলে তিনি আগে আগে দৌড়াইলেন, মদিনায় চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, আহমদের নামের কি কেউ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে? কেউ এসেছে? তিনি নাকি মুহাম্মদ দাবি করেছে। তার পরিবার বললেন, হ্যাঁ, দুনিয়াতে এসেছে আব্দুল মুত্তালিবের সন্তান, তিনি নবুয়ত দাবি করেন, তিনি নবী দাবি করেন। এই কথা যখন বললেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াতকে গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, এই কথা যখন বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে চিনে, তাকে চিনতে আর বাকি নাই। অনেক নরম মনের মানুষ, অনেক ভালো মানুষ, অনেক ভালো আখলাকের মানুষ, তার পরিচয় ভালো করে জানেন। দৌড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মদিনায় নাকি একজন লোক এসেছে, দুনিয়াতে আগমন করেছে, তিনি নাকি নবী দাবি করেন, আখির নবী, কথা কি সত্য? আর আপনাকে ইসলাম গ্রহণ করেছেন। এই কথা যখন বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি।
তোমাকেও দাওয়াত দিছি ইসলাম গ্রহণের জন্য, তুমি ইসলাম গ্রহণ করো। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনি তখন ওই পাদ্রীর ঘটনাগুলো সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব খুলে বললেন। বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। এরপর বলেন, চলো মুহাম্মাদের কাছে আমরা যাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব কিছু বললেন এবং তাকে দুনিয়া ত্যাগের কথা বললেন এবং জান্নাতের গ্যারান্টি দিলেন যে এই দ্বীনের দাওয়াত যে গ্রহণ করবে সে জান্নাতি হবে, দাওয়াত গ্রহণ করবে সে জান্নাতি হবে। যখন বললেন, এরপর সব কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বললেন, দাওয়াত দিলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাদ্রীর কথাগুলো সব বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। আনন্দের একটা ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়ত রাসূল। ভাল লাগতেছে? ভাল লাগে? যদি ভাল না লাগে তাহলে ছেড়ে দেবো। আমার নানা ভাই আসছে, আলমগীর সাহেব আমার নানা ভাই, সে আমার নানা হয়, বুঝছেন, নানা শ্বশুর। অনেক চমৎকার আলোচনা করবে, আপনারা শুনবেন। তার আমলে বয়ানের মধ্যে অনেক তাসির আছে। আসলে যারা এই তরিকা লেগে থাকে, এই তরিকার সাথে একবার যারা সময় দিয়েছে, তাদের আমলগুলো এত সুন্দর হয়, তাদের বয়ানের দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায়। ভুল বললাম? অনেক চমৎকার আলোচনা করবেন। তা আমি আমার আলোচনা যথাসময় মতন আমি ছেড়ে দেব। যে কথাগুলা বুঝাতে চাচ্ছি খুব খেয়াল করে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কথাগুলা বললাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এই খবর যখন শুনলেন, তার গোত্র সবাই তাকে বললেন, তুমি এই যেই কালিমা গ্রহণ করছো, যে দিনের পথে এসেছো, তা ত্যাগ করো, আমাদের ধর্ম ত্যাগ করিও না, ছেড়ে দাও। অনেক চেষ্টা করেছে, কোনো চেষ্টায় কোনো কাজ হয় নাই। না হবার পরে যখন তারা ব্যর্থ হইলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চালাইতে রইলেন। এই পোলাপানগুলো হাঁটে কেন? তোমরা এভাবে হাঁটাহাঁটি করো কেন? তা আলোচনা খারাপ দেখা যায়। আলোচনা যখন করি তখন মস্তিষ্ক ওদিকে চলে যায়। হাঁটাহাঁটি যদি সামনে করে এটা ভালো দেখা যায় না। এই যে হাঁটতেছে, হয় বসো, না এখান থেকে সব চলে যাও, সরো। এগুলো আমার এক একজনের মেজাজ এক এক রকমের থাকে, আমি এগুলো আমার মাথায় নিতে পারি না, তাহলে আমার আলোচনা দিক সেদিক হয়ে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস তার উপর যখন নির্যাতন চালাইতেছিলেন, একের পর এক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চালাচ্ছে। ওই সময়
তার মা পিছনে দৌড়াইতেছিলেন। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাফা এবং মারওয়া পাহাড়ে আমি সাই করার জন্য নিয়মিতভাবে আমি দৌড়াইতেছিলাম। ওই সময় দেখলাম পাহাড়ের মধ্যে অনেক মানুষ ভিড় করছে। আমি দৌড়িয়ে গেলাম, কারণ কি ওখানে মানুষ ভিড় করলো কেন? গিয়ে দেখি একজন যুবককে তার হাতগুলো মাথার পিছন দিক থেকে বেঁধেছে, দুটো হাত, এবং মাথার মধ্যে আঘাত করছে, পিঠের মধ্যে আঘাত করছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলেটির উপর এভাবে কেন নির্যাতন করা হচ্ছে, কারণটা কি? তখন তারা সকলে উত্তর দিল, তার নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে অবলম্বন করেছে, তার নিজের ধর্মকে ত্যাগ করেছে বলতেছে। এরপর জিজ্ঞাসা করলাম আমি যে এর পিছনে যে এই ব্যক্তি দৌড়ায়, এই বৃদ্ধা মহিলাকে? তিনি বললেন, এই ব্যক্তি যেই বৃদ্ধা মহিলা দৌড়াইতেছে, গালাগালি করছে, অভিশাপ দিচ্ছে এই ব্যক্তিকে। তখন বলল, এই ব্যক্তি, এই বৃদ্ধা মহিলা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সাবা। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পরিমাণ ইসলাম থেকে পিছু হটে নাই, এক চুল পরিমাণ পিছনে নাই। এই ঘটনা। এরপর সামনের দিকে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের কথা যদি আমরা বলি, অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাওয়ার সময় নাই। উহুদের যুদ্ধের ময়দানে প্রথমত বিজয় লাভ করে, এরপরে বিজয় হারিয়ে ফেলে। ওই সময় এমন অবস্থা দাঁড়াইলেন, এমন এক অবস্থা দাঁড়াইলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে সব সাহাবী পালাইতেছিলেন। ওই সময় 11 জন আনসার সাহাবী, একজন মুজাহিদ সাহাবী, এই হলো 12 জন, এছাড়া আর কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সাহাবীরা বললেন, এখন তো আমাদেরকে কাফের থেকে বাঁচতে হবে, যদি কাফের থেকে আমরা বাঁচতে চাই তাহলে এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে, আর পাহাড়ে আমাদের স্থান নিতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, এই কাফেরদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, তার উপরে আক্রমণ করতে হবে, কারা পারবা? তখন এই 11 জন সাহাবী আর ওই একজন, এই 12 জন, তখন তারা সবাই একাত্র হইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা তোমাদেরকে সুসংবাদ জানাইয়া দেই, শোনো শোনো, এদের সাথে যুদ্ধ করতে, এদের সাথে যুদ্ধ করে এই মুহূর্তে যেই শহীদ হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। 11 জন সাহাবী তৈরি হয়ে গেলেন, সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরপরে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, কাফেরদের গিয়ে আক্রমণ করো। এই কথা যখন বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত, আপনি যদি হুকুম করেন আমি তাহলে কাফেরদেরকে আক্রমণ করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ও আবু তালহা, তুমি তোমার জায়গা থেকে তুমি তাদেরকে আক্রমণ করো। আনসারী সাহাবীদের থেকে একজন দাঁড়িয়ে যাও। আনসারী সাহাবী থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বললেন, আনসার সাহাবীর সামনে আগাই গেলেন, যাবার পরে এরপরে আক্রমণ করলেন। এরপর কাফেররা পিছু হটলেন। সাহাবী, আনসার সাহাবী এমন ভাবে আঘাত করলেন, কাফেররা পিছু হটবার জন্য বাধ্য হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আনসার সাহাবী যখন আঘাত করলেন, এই ফাঁকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে অগ্রসর হইলেন, পাহাড়ের একটু উপর দিকে উঠলেন। এরপরে যুদ্ধ করতে করতে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কে যাবার? প্রস্তুতি নাও, এবার কে যাবা?
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি, যদি আপনি হুকুম করেন তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু তালহা, না না না, তুমি তোমার জায়গা থেকে তুমি আক্রমণ করো। আনসার সাহাবীদের থেকে একজন আসো। আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন, আক্রমণ শুরু করে দিলেন। এভাবে যখন আক্রমণ করলেন, সামনের দিকে যখন আক্রমণ করলেন, সব কাফেরগুলো পিছু হটলেন। এরপরে যুদ্ধ করতে করতে ওই সাহাবীও শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে কাফেরগুলো যখন আবার সামনে চলে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে একটু উপরে উঠলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবার জন্য কাছাকাছি চলে আসলেন, তখন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমাদের মধ্যে কে প্রস্তুত? আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার কাজ করো। আনসার সাহাবী থেকে একজন আসো। এরপর আনসার সাহাবী থেকে একজন আসলেন। আনসার সাহাবী যুদ্ধের মধ্যে যখন সামনে অগ্রসর হইলেন, তাদেরকে আক্রমণ করলেন। এই ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটু পাহাড়ের উপরে উঠলেন। যখন পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে ওই সাহাবী যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এভাবে করতে 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 11 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এখন বাকি আছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যুদ্ধের প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু তালহা, এবার তোমার পালা, তুমি যুদ্ধে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালহাকে অনুমতি দিলেন, কিন্তু আবু তালহা যুদ্ধের ময়দানে আগানের আগে, এর আগে কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ করে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে তখন রক্ত বের হইতে লাগলেন। এমন ভাবে রক্ত খনন হইতে লাগলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে সামনের দিকে অগ্রসর হলেন, কাফেরদের মধ্যে আক্রমণ করলেন। আক্রমণ করতে করতে কাফেরদেরকে দূরে সরাই দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে এই ফাঁকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু উপরে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল, রক্ত খননের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল হয়ে গেলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে জাগাইলেন, পাহাড়ের উপর দিকে নিয়ে গেলেন। আবার কাফেররা চলে আসছে। কাফেররা চলে আসার পরে আবার আক্রমণ করার জন্য তারা যখন প্রস্তুতি নিচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অবস্থায় রেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনের দিকে আগাইয়া কাফেরদেরকে আক্রমণ করলেন। আবার আক্রমণ করে সরিয়ে দিলেন। এই ফাঁকে আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ স্থানে রেখে আসলেন। নিরাপদ স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিশ্চিত হলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিরাপদ স্থানে রেখে আসছি, এখন আর কোনো সমস্যা নাই। কাফেরদের সাথে আমি লড়াই করব। কাদের সাথে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়াই করতেছেন। বৃষ্টির না চতুর্দিক থেকে তীর আসতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে 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 সব তীরগুলো তার শরীর মোবারক থেকে আটকে রেখেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তীরগুলোকে বাধা প্রদান করেছে যেন আমার রাসূলের গায়ে কোনোভাবে না লাগে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উবাইদ রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর যুদ্ধ করছিলেন। যুদ্ধ শেষ করে দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসিয়া দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দর মুবারক শহীদ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে অনেক রক্ত খনন হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল হয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ও উবাইদ, শোনো শোনো, তোমাদের বন্ধু, তোমাদের ভাই আবু তালহা কোন অবস্থা আছে দেখো যুদ্ধে। আমার খেদমত করা লাগবে না, আবু তালহার খবর নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন। গিয়ে দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টা বাউল মারি যায়। আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টা কি 79টা তীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পড়ে আছে, একটা হাতের কবজি পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাই দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আর আস্তে কোন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে জানাই দিলেন।